আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজ 10ই জুন 2026। আজকে আমি যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে দুটি রাজনৈতিক দল, একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল, যে দলটি ক্ষমতায় আছে সেটা হচ্ছে বিএনপি, আর যে দলটি বিরোধী দল সেটা হচ্ছে জামাত ইসলাম। আজকে আমি জামাত ইসলাম নিয়ে কথা বলবো। জামাত ইসলাম কেন সার্বজনীনভাবে ইসলামকে ধারণ করতে পারছে না, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। আমি নিজেও একজন জামাত ইসলাম সমর্থক, কিন্তু কেন আমি জামাত সমর্থন করি এটাকে আপনাকে আগে জানতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে জামাত ইসলাম কোনো চাঁদাবাজি করে না, কোনো টেন্ডারবাজি করে না, কোনো মারামারি করে না, কোনো নারীর উপর হামলা করে না, ধর্ষণ করে না, মিথ্যা কথা বলে না। তারা বলে আমরা সৎলোকের শাসন চাই, কোরআনের আইন চাই। এই বিষয়টিতে আমরা জামাতকে অনেক পছন্দ করি, এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জামাত ইসলাম ছাড়া কোনো রাজনৈতিক দল নেই যারা আদর্শগতভাবে জামাতের ধারপ্রান্তে বা জামাতের কাছাকাছি। আদর্শের দিক দিয়ে প্রতিটি রাজনৈতিক দলই জামাত থেকে অনেক দূরে রয়েছে। দূরে বললে কি হবে, অনেক দূরে। জামাতে রয়েছে ছাত্র শিবির, একটা ছাত্র সংগঠন, যে সংগঠনটি যারাই করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোনো নারীদের দিয়ে বাজে চোখে তাকায় না, ধর্ষণ করে না, মেয়েদের খারাপ কুপ্রস্তাব দেয় না। অন্যদিকে যদি আমরা অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো দেখি, সেগুলো খুবই বাজে অবস্থা। এর ভিতরে জামাত ইসলাম একটি ইসলামিক দল। তারা স্টুডেন্টকে বা যারা ছাত্র রয়েছে তাদেরকে কোরআন হাদিসের ব্যাখ্যাও দেয় ও জেনারেলের কেন্দ্রিক গড়ে তোলে। এই বিষয়গুলো জামাত ইসলামকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে একটু ভিন্নতার দিকে নিয়ে গেছে। ইসলামিক একটা দল এবং আদর্শগত কারণে দেশের মানুষ যখন নির্যাতিত, নিপীড়িত, চাঁদাবাজির কাছে জিম্মি, তখন এই কারণগুলো কেন্দ্র করে জামাতের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা, বিশ্বাস বেড়ে গেছে। কিন্তু নির্বাচনের আগে আমরা মনে হয়েছিল যেন এবছর ক্ষমতায় জামাত ইসলাম আসতে পারবে, কিন্তু কোনো এক অকাল ঘটনা বা ডিপ স্টেটের কারণে তারা ক্ষমতায় আসতে পারে না, বিরোধী দল হয়ে গেছে। তো তাদের বর্তমান যে কার্যক্রম সংসদে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, এটা খুবই বাস্তব। সংসদে তাদের কার্যক্রম কিছু ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু ত্রুটি থাকবে, কারণ ভাই গণতন্ত্র দিয়ে ইসলামকে সার্বজনীনভাবে ধারণ করা যায় না। গণতন্ত্র হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু। কারণ তুমি যদি ইসলামকে ধারণ করতে যাও, লালন করতে যাও, ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করতে যাও, দেশে শরিয়া কেন্দ্রিক করতে যাও, তাহলে তোমাকে গণতন্ত্রের এগেনস্টে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করতে হবে। তাই গণতন্ত্র জানে যে আমার সবচেয়ে বড় শত্রু মুসলিম রাষ্ট্রগুলোতে শরিয়া। তারপরেও জামাত যে জামাত ইসলামের কাছে যে প্রত্যাশাটা ছিল তারা পূরণ করতে পারছে না। তারা সার্বজনীনভাবে ইসলামকে ধারণ করতে পারছে না, এবং সংসদে তা সার্বজনীনভাবে প্রতিষ্ঠিতা বা কথা এটা নিয়ে আওয়াজ তুলতে পারছে না। কি সেগুলো বলি আপনাকে। প্রথমত, জামাত ইসলামের কাছে আমরা প্রত্যাশা করি তারা বাংলাদেশের প্রতিটি সংবিধানের ধারা যেগুলো রয়েছে, আইন, এগুলোতে তারা হাত দেবে এবং এই বিষয়টি সংসদে বলবে। হ্যাঁ, তারা চাইলেই পরিবর্তন করতে পারবে না, কারণ তারা বিরোধী দল। কিন্তু জামাত ইসলামের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল, মৌলিক ইসলামের স্বার্থগুলো, কাদিয়ানীরা কাফের। কেন তারা কাফের? তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, কাদিয়ানীরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরও নবী আসিবে। এই কথা সম্পূর্ণ মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শেষ নবী, তারপরে কোনো নবী আসিবে না, শেষ। এটা কাদিয়ানীদের ধারণা। কিন্তু জামাত ইসলাম এই কাদিয়ানীদেরকে নিয়ে কোনো বক্তব্য দিতে পারেনি, কারণ এই বক্তব্য যদি দিত, বিএনপি যদি এটার এগেনস্টে যেত, তাহলে সে একটা ধরা খেয়ে যেত। তো তখন কি হতো, বিএনপি এদিকেও যাইতে পারতো না, ওদিকেও যাইতে পারতো, বাইকা চেপে পেরে যেত। কারণ ক্ষমতাসীন দল, তখন সার্বজনীন দেশের জনগণ বিক্ষোভে নেমে যেত, ইসলামপন্থীরা নেমে যেত। হ্যাঁ, কাদিয়ানীরা কাফের, জামাত ইসলাম বলেছে, তোমরা কেন বলো নাই? এই কাদিয়ানীরা তারা যে কত বড় কাফের, এটা জামাতের যে প্রতিষ্ঠাতা মদুদি সাহেব, ওনাকে অনেকে বিভিন্ন ভ্রান্ত ধারণা দেয়। আমি মনে করি মদুদি সাহেব বা রহমুল্লাহ, সে একজন মারা গেছে মৃত মানুষ। মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করা ঠিক না, এবং মদুদি সাহেব কোনো ফেরেশতাও ছিলেন না। তার জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে, তার ভালোগুলো গ্রহণ করুন, খারাপগুলো বর্জন করুন। হ্যাঁ, খারাপগুলো বর্জনের পাশাপাশি মানুষকে সতর্ক সতর্ক করুন, এই বিষয়গুলো মানা যাবে না, এই বিষয়গুলো ঠিক না, বিভ্রান্তকর, এগুলো বলুন, ঠিক আছে। কিন্তু মৃত মানুষের কিনে সমালোচনা করা ইসলামিক কখনো জায়েজ নেই, কিন্তু আমরা হুজুরে আরো বেশি করে সমালোচনা করি। তাকে নিয়ে সমালোচনাটা না করাটাই বেটার। আমার কথা হয়তো বোঝা যাচ্ছে না, আমার ঠান্ডা নাকের স্পষ্টভাবে কথা আসছে না। তো জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী, তিনি কাদিয়ানীদের এগেস্টে সবচেয়ে বড় আওয়াজ তুলেছেন। সেই আওয়াজ তোলার কারণেই আজকে তাকে জীবন দিতে হয়েছে। কার এগেস্টে? কাদিয়ানীর এগেস্টে। তারপরে
যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি, তিনি আমাদের কলিজার টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করবে, তার শানে যারা অপমান করবে, তাদেরকে হত্যা করতে হবে। এটা শরিয়ার আইন, এটা একটা মুসলমানদের মৌলিক আইন। তো রাসূলকে যারা অপমান করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, বিভ্রান্তকর কথা বলে, তাদেরকে হত্যা করতে হবে। সহিহ বুখারীর 4039 নম্বর হাদিসে তেমনটি বলা হয়েছে। হয়তো এখানে বললে আমার সময় বেশি যাবে, সংক্ষেপে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক কাফের কটূক্তি করেছিল। এই কটূক্তির জেরে আনসারী সাহাবীর নেতৃত্বে একটা টিম দল তৈরি হয়ে তার প্রাসাদে রাত্রের বেলা ঢুকে তাকে হত্যা করে তারপরে বেরিয়ে চলে আসে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে কেউ যদি কটূক্তি করে তাহলে তাকে হত্যা করতে হবে, শেষ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তার শানে বেয়াদবি করে, তাকে হত্যা করতে হবে। এটাই শরিয়ার আইন, এটা মুসলমানের আইন, এটা মৌলিক আইন। এই আইন নিয়ে যদি কেউ না মানে এবং অবিশ্বাস করে, সে কাফের। বাংলাদেশে 1971-এর পর এই পর্যন্ত যে সংবিধান রয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের সংবিধান এবং বাকশাল কায়েম করার এবং ফেসিস্ট তৈরি করার সংবিধান। কারণ এই সংবিধানটাকে তৈরি করা হয়েছে শেখ মুজিবকে খুশি করার জন্য। এই সংবিধানটাকে তৈরি করা হয়েছে। তো যে সংবিধান শেখ মুজিবকে খুশি করার জন্য তৈরি করা হয়েছে, সেটা কখনো একটি নিরপেক্ষ ভালো সংবিধান হতে পারে না। তো এই বিষয়গুলো জামাত ইসলামের বলা উচিত। একজন মাত্র এমপি, খেলাফত মজলিসের হানজালা, আমি তাকে স্যালুট জানাই। সে একমাত্র এমপি, সে সংসদে এই ইস্যুটা নিয়ে কথা বলেছে। কিন্তু জামাত ইসলামের একজন খালি এমপি দেখেছে, সে একটা কথা বলেছে, নামাজ কায়েম করতে হবে। কেন স্বাধীনতার পর এত বছর হয়ে গেল, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এদেশে 5 ওয়াক্ত নামাজকে সার্বজনীনভাবে কায়েম করা হলো না? হ্যাঁ, এটা ভালো কথা, বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের কোনো আইন নেই। এটা মুসলিম রাষ্ট্র হওয়ার শর্ত এদেশে আইন করা উচিত ছিল। এদেশের প্রত্যেকটি মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। যে অসুস্থ কোনো কারণ থাকে তাহলে এটা আলাদা হিসাব, বিভিন্ন আরব রাষ্ট্র তো হয়, কিন্তু বাংলাদেশ হচ্ছে না। এটা একটা প্রশ্ন, সে খুবই ভালো করেছে। তো জামাত ইসলামের এই যে মৌলিক খ্যাপগুলা, তাদের উচিত ছিল শরিয়ার ভিত্তিক কিছু কথা বলার। খুবই অল্প ব্যক্তি শরিয়াকে নিয়ে, তারপরে কাদিয়ানি ইস্যু, গুস্তাখি রাসূল, এই যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলোতে কবি বলেন, আপনি আলিয়া বলেন, সবাই এক। আপনি এই মৌলিক বিষয়গুলো নিয়ে যে কথা বলেন, জামাত সার্বজনীনভাবে ইসলামপন্থীদের, বিশেষ করে দেবর আলেম যেগুলোকে বলি, কবি মাদ্রাসার এই আলেমদের সমর্থন খুবই কম। এই যে সমর্থনটা কম, এই সমর্থনটা বাড়াতে হলে আপনাকে যখন দেখবে তারা সার্বজনীনভাবে আপনি ইসলামের পক্ষে কথা বলছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, তখন সে মনে করবে হ্যাঁ, জামাত তো সার্বজনীনভাবে বাংলাদেশের ইসলামপন্থী মুসলিমদেরকে ধারণ করছে এবং তাদের অন্তরের কথা সংসদে তুলে ধরছে, আমরা জামাতের পক্ষে চলে আসবে। তখন জামাতের ইউনিটি বেড়ে যাবে, কবি অঙ্গনের একটা বড় অংশ জামাতে চলে আসবে। ছোট্ট একটা অংশ জামাতের দিকে ঢুকে গেছে, আরো বড়ভাবে ঢুকতো। হ্যাঁ, এটা ঠিক। আপনি গণতান্ত্রিক সিস্টেমে যত ভার বা যত বেশি বলুন না কেন এই ইসলাম সম্পর্কে, সেটা হবে কি, আপনি সাপের গর্তে ঢুকে সাপের কাছে বিন বাজাইলে তখন সে কামড় দেবে আপনাকে। ঠিক সেটাই হবে। সাপকে ধরতে হলে সাপের গর্ত থেকে বেরোতে হবে, সাপের গর্ত থেকে বের করে আনতে হবে, তারপরে সাপকে ধরতে হবে। তো গণতন্ত্র হচ্ছে একটা সাপ। এখানে আপনি যতই সাপের অ্যাগেন্স্টে যাবেন ততই কামড় খাবেন। তাই আপনাকে ওই পরিমাণে শক্তি নিয়ে কাজ করতে হবে। জামাত ইসলামের উচিত এখন এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি বলা, পাশাপাশি ইসলামপন্থীদের কথাগুলো বেশি বেশি তুলে ধরা, পাশাপাশি রাষ্ট্রে যে অরাজকতা, সন্ত্রাসী, চাঁদাবাজি, এগুলো তো বলছেই, জামাত এগুলো নিয়ে বলছে। কিন্তু জামাতের কাছে আমরা আরও বেশি প্রত্যাশা করি। হ্যাঁ, আমরা ভেবেছিলাম জামাত ক্ষমতায় যাবে, কিন্তু সে যেহেতু ক্ষমতায় যেতে পারে না, বিরোধী দল, তাহলে সে সার্বজনীনভাবে ইসলামপন্থীদের কথাগুলো সংসদে তুলে ধরবে। কিন্তু এটা জনগণ তার প্রতি সম্মান, ভালোবাসা এবং সমর্থন বেড়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারছে না, এবং এতে বোঝা যায় তারা সার্বজনীনভাবে ইসলামকে ধারণ করতে পারছে না। এটা একটা ওনাদের ব্যর্থতা। এবং জামাত হয়তো জানে না তাদের যে কি পরিমাণে জনপ্রিয়তা বেড়েছিল এই আসন্ন নির্বাচনে। তারা একটু নজর দিলে ক্ষমতায় না যেতে পারতো, আসন আরো বেশি পেতে পারতো। এটা তাদের জন্য একটা ব্যর্থতা। এবং জামাতের উচিত এই মুহূর্তে বাংলাদেশে আসন্ন নির্বাচনগুলোকে কেন্দ্র করে সরকারের সাথে ডাইরেক্টলি কিছু কথা বলার। সেগুলো হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন তো চলেই গেছে, আসন্ন বলা যাবে না, জাতীয় নির্বাচন চলে গেছে। আমরা দেখেছি জাতীয় নির্বাচন কী হচ্ছে। আসন্ন যে নির্বাচনগুলো রয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন, মেয়র নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো, কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সুষ্ঠু দিতে পারে নাই, বিএনপি কখনোই সুষ্ঠু দেবে না। এই নির্বাচনগুলোকে করতে হবে ধাপে ধাপে। প্রয়োজনে একটা সিটি কর্পোরেশনের নির্বাচন হলে একদিন হবে, একটা সিটি কর্পোরেশনের বাইরে 2টা নির্বাচন একসাথে হওয়া যাবে না। ঢাকা দক্ষিণ এবং উত্তর
কখনো একসাথে দুইটা সিটি কর্পোরেশন নির্বাচন হবে না, একটা একটা। এবং আপনার যে রয়েছে গ্রামে গঞ্জে বা সারা দেশে ইউনিয়ন পর্যায়ের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলোতে প্রতি 4 জেলা বা 5 জেলা একদিনের নির্বাচন হবে, এবং সিসি ক্যামেরা থাকতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণে থাকতে হবে, এবং প্রত্যেক প্রার্থীর যেই এজেন্ট এরাও থাকতে হবে। এবং নির্বাচনকে সুষ্ঠু করতে হলে এই প্রসেস ছাড়া জামাত যদি মনে করে আমরা সার্বজনীনভাবে দেশে একদিনের নির্বাচন দেবে সরকার, আমরা এটা মেনে নেবো, তাহলে বলুন যদি জামাত 100% মধ্যে 80% পায়, জামাত পাবে 8%। বুঝলেন সত্য কথা। জামাত যদি 90% পায়, পাবে 9%। যদি 70% পাস করে, পাবে 7%। এটাই হবে। এটার দায় জামাত ইসলামকে নিতে হবে। এবং জামাত ইসলামের অনেক সমর্থক ছিল, তাদের বিভিন্ন নির্বাচন অঞ্চল পরাজয়ের কারণে এবং বিজয় হওয়ার পরও পরাজয়ের লালন করার কারণে, বরণ করার কারণে, পরাজয়টা মেনে নেওয়ার কারণে সেখানে তাদের সমর্থকদের উপর সামাজিকভাবে বিভিন্ন সমস্যা পড়ছে, বিভিন্ন সমস্যায় তারা পড়ছে। এই বিষয়গুলো জামাতের দেখা উচিত। তো যারা জামাত ইসলামের নির্বাচন করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যাদের পরাজয় হচ্ছে, তাদের উপর বিভিন্ন নির্যাতন, নিপীড়িত এলাকায় তাদেরকে একঘরে করে রাখা হচ্ছে। এই বিষয়টা জামাত ইসলামের জানা উচিত এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত যে বিরোধী দলকে, সমর্থকদেরকে এবং নেতাকর্মীদেরকে কুণ্ঠাসা করছে, তাদের উপর বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে, এগুলো তারা ফেস করছে। যেমন কিছুদিন আগে 71 টিভি একটা প্রতিবেদন করেছে, জামাতের এক কর্মী সরকারি চাল মেনে দিয়েছে, পরবর্তী যারা গুলো সরকারি চালগুলো সে ক্রয় করেছে, এগুলো সে ব্যবসা করতো। তো এই যে মিথ্যা একটা নিউজ করলো 71 টিভি, সে কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়াও জানাতে পারে নাই এবং 71 টিভির এগেনস্টে কোনো মামলাও দিতে পারে নাই। তারপরে কি, ডেইলি স্টারে গেল জামাত ইসলামের কর্মীরা। তো ডেইলি স্টারে যাওয়ার পর আমাদের শিশির মনির সেখানে সুশীল সাজতে গিয়ে, কথায় আছে না, জামাত যদি সুশীল হয়, অনেক সুশীল হয়ে যায়, বলে যে ডেইলি স্টারকে আমরা দেখি, ডেইলি স্টারের আর্টিকেল আমরা পড়ি। তো ডেইলি স্টার প্রথম আলো, এরা যতই জামাত এদেরকে সম্মান দেখ না কেন, এরা জামাতের পিছন মারবে, কারণ এদের মূল শক্তি ইসলাম। আর জামাত যদি ইসলামকে ধারণ করতে চায়, তত এরা জামাতের এগেস্টে যাবে। আর জামাত যদি ইসলামকে ধারণ নাই করতো, নামে জামাত ইসলাম হতো, কাজে নয়, তাহলে ডেইলি স্টার প্রথম আলো সবার আগে জামাতের পক্ষে থাকতো। এই যে জামাতকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে বর্তমানে, জামাত এই বিষয়টা নিয়ে একবার স্টপ। জামাতকে বলে দিই, এই কোণঠাসাগুলো করার কারণে আপনারা আবার ভবিষ্যতে বিপদে পড়বেন, এবং এবার বিপদে পড়লে জনগণ আপনাদের পাশে যাবে। কারণ সমর্থক করে ভোট দিয়েছে, কোনো জায়গায় পাশ করেছে, কোনো জায়গায় করে নাই। আপনারা 50% প্লাস জায়গায় পাশ করেন, আরো বেশি বলা যায় এটা, এটাকে আরো বেশি বলা যায় যে আপনারা এই অঞ্চলগুলোতে পাশ করে নাই, আর পাশ করার কথা ছিল ধরতে গেলে। তো আপনারা এই যে জনগণের সমর্থনটা পেয়েছেন, যাই পাইছেন, বিরোধী দল হয়েছেন, কিন্তু ইসলামটাকে নিয়ে যে সংসদ আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারতেন, আরো ভালোভাবে বলতে পারতেন, তাহলে আপনাদের জন্য আরো ভালো হতো। কিন্তু এইগুলো না করার কারণে আপনারা সার্বজনীনভাবে ইসলামকে ধারণ না করার কারণে আপনাদের প্রতি কিন্তু মানুষের সমর্থন কমে যাচ্ছে। আবার একটু রাগ হচ্ছে আপনাদের কার্যক্রমে। আপনাদের উচিত ছিল কাদিয়ানীরা কাফের, তারপরে এটা নিয়ে সবসময় কথা বলা। তারপরে হিজবুত তৌহিদ একটা সংগঠন রয়েছে, এরাও ইসলামিক বলে পুরা কাদিয়ানীদের মতো। তারপরে ইসলামের সমস্যাগুলো, বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, এই বিষয়গুলো, মৌলিক যে বিষয়গুলো, এগুলো তুলে ধরুন। তুলে ধরলে আপনার কি হবে, সার্বজনিকভাবে আপনি একটা সমর্থন পাবেন, বিশেষ করে কওমি আলেমদের থেকে। এই সমর্থনটা পেলে কি হবে, তারা যদি আপনার পিছনে, আপনি সামনে গেলে বিপদ আসলে তারা দৌড়ে আসবে, তখন কি হবে, একটা শক্তি দাঁড়ায় যাবে, ইসলামপন্থী শক্তি। এই শক্তিটা যেন না দাঁড়াতে পারে, এটার জন্য কাজ করছে কারা জানেন, তারা তারা চায় আমরা ইসলামপন্থীরা যেন একটা হয়, কারণ ইসলামপন্থীরা এখন তো ইসলাম কায়েম হয়ে যাবে। তাই আমাদের বিরোধ থাকবে, বিভিন্ন বিষয় কেন্দ্রিক আমাদের ভুল ত্রুটি থাকবে, আমাদের মাসালাগত একতলাফ থাকবে, দ্বিমত থাকবে, কিন্তু কোরআন এবং সুন্নাহ এবং হাদিস যেটাকে সমর্থন করে সেটাই আমাকে মানতে হবে। এবং যেগুলোতে সমস্যা, এগুলোকে আমাদেরকে বসতে হবে। কিন্তু আমরা সবাই মুসলমান। বিগত হাসিনা ফেসিস্ট আমলে আমরা দেখেছি কে কে কবি, কে আলিয়া, কে জামাত, কে কি, ও দেখছে না, ও দেখছে কে টুপিওয়ালা, নামাজওয়ালা, ইসলাম মানে তারই ধন, সেই জঙ্গি, সেই সব। তো হাসিনার এই আমলগুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের সকলকে ঐক্য হতে হবে, না হলে বাংলাদেশে আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে জামাত সহ ইসলামিক দলগুলোর, সকলের, ইসলামপন্থীদের। এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এখনই হুমকির মুখে রয়ে গেছে। তাই আমাদের এই বিষয়ে জানতে হবে, মানতে হবে। ঠিক আছে ভাইরা? আর আমার আজকে বিষয়টা, জামাত ইসলামের এই জিনিসগুলো আমার ভালো লাগছে না। ওনাদের উচিত ছিল আরো স্ট্রংলি কথা বলা, সরকারকে আরো সাউন্ড আর ক্লিয়ার মেসেজ দেওয়া, যে আপনি আবার এই করতে হবে, এই করতে হবে, কাদিয়ানীদের এগেন্স্টে বলা, এই বলা, আসল নির্বাচনগুলো সামনে, সিটি কর্পোরেশন, মেয়র ইলেকশন, এই সকল নির্বাচন নিয়ে। তারপরে আপনার রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন হবে কি হবে না, আল্লাহ ভালো জানে, তাও হওয়ার সম্ভাবনা। তারপরে জামাত ইসলামের আরেকটা বিষয় হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো নিয়ে বলতে হবে আমাকে, প্রতি 5 জেলায় একদিন নির্বাচন, 13 দিনে 64 জেলায় নির্বাচন দেবে, 13 দিনে শেষ। এবং প্রত্যেকটা নির্বাচনে একটু যে
রেজাল্ট আসার পরে অন্য নির্বাচন শুরু করবেন। যদি কোনো রেজাল্ট আসে না, এরপরে দিন স্টপ রাখবেন অন্য জেলা, অন্য 5টি জেলায় নির্বাচন। এই সিস্টেম ছাড়া জামাত যদি সামনে আগায়, জামাতের যে কি পরিণত হবে জামাত নিজেও জানে না। জামাতের এমপি আমাদের মুফতি আমির হামজা তার গাড়ি বহরে হামলা চালিয়েছে, জামাত কিছু করতে পেরেছে? এমপি ওদের নিরাপদ নাই, তো ওনারা কিভাবে কাজ করবে? বাংলাদেশ সামনে আগামী কিভাবে? মানুষ জামাতের সাথে আসতে চায় কিন্তু ভয় আসতে পারে না, এবং তার উপর থেকে এটার সাহস যোগাচ্ছে না যে আপনি আসুন। আমি আমার এলাকায় নির্বাচন করছি, আমার এলাকায় অনেক জামাত সমর্থক, বিএনপির ভিতরে অনেক জামাত সমর্থক ছিল, কিন্তু তারা আসতে পারে নাই। তারা আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছে, এবং তারা বিএনপির সাথে সাথে ছিল। তাদের ভয় ছিল যদি জামাত আসে বেঁচে গেলাম, যদি বিএনপি ক্ষমতায় আসে, তো বিএনপি তো ক্ষমতায় আসে, তাদের কাজ ঠিক মতো। এরকম অনেক লোক আছে জামাতের সাথে আসতে চায়, কাজ করতে চায়। এসব কারণে জামাত ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট না মানে তার সমর্থন কমে যাচ্ছে। যতই সামনে যাওয়ার চেষ্টা করুক, ততই সে পিছিয়ে যাবে যদি সে এই কাজগুলো না করে। এখনই সুযোগ। এবং সংসদে জামাত ইসলামকে আমার দেখলে মনে হয় তারা ধরো কৃত্রিম একটা বিরোধী দল, এদিকে ওরা সেদিকে ওরা। এটা একটা খুব বাজে অভ্যাস। এই যে সংসদে জামাত ইসলাম এটা চোখের সাথে চোখ রেখে কথা বলতে পারছে না। কিভাবে? জামাতকে বলা হচ্ছে রাজাকার দল, অথচ বিএনপিতে 2টা রাজাকার বসে আছে। একটা হচ্ছে মির্জা ফখরুল, এবং তার বাবার নাম হচ্ছে মির্জা রুহুল আমিন। মির্জা রুহুল আমিন ছিলেন একজন বড় রাজাকার, এবং 1971 সালে পাকিস্তানি বাহিনীর খুবই কাছের মানুষ এবং মিত্র, পাকিস্তানি এজেন্ট ছিলেন। মির্জা ফখরুলের এগেনস্টও ধর্ষণের রয়েছে, রয়েছে। শোনা যায় সে ধর্ষণ করেছে 1971 সালে। তারপর আমির খুসরো, তার বাবা ছিল রাজাকার, তারটা আমরা জানি না। এগুলো এবং অনেক রিপোর্ট রয়েছে, কিন্তু এগুলো আপনি বলতে হবে। আপনাকে রাজাকার যখন আপনাকে অ্যাটাক করবে রাজনৈতিকভাবে 3টা কথা বলে, আপনি 6টা কথা বলতে হবে, যেন সে, বা একটা হলো তার থেকে বেশি কথা বলতে হবে, যেন সে দ্বিতীয়বার আপনাকে অ্যাটাক করার চেষ্টা না করে। তো কথায় আছে জবানের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আপনি জবানে তাদের সাথে লড়াই করে সংসদে, তো আপনার কিছুই করছেন না। এই যে আপনাদের কাছে জামাত ইসলামের যে ব্যাগ, ইসলামী ব্যাগটা নিয়ে যেতে, ঢাকা ব্যাগ, এটা তো মির্জা আব্বাসের মালিকানা। ঢাকা ব্যাগ নিয়ে আপনি কোনো প্রশ্ন করেছেন? যখন আপনি ইসলামী ব্যাগটা প্রশ্ন করছেন, আপনি ঢাকা ব্যাগ নিয়ে প্রশ্ন করুন। তারপরে আরো অনেকগুলো ব্যাগ রয়েছে বর্তমানে বিএনপির আন্ডারে, এগুলো নিয়ে কথা বলছেন না। এইটা কারণে আপনাদের উপর আরো আঘাত আসবে, এটার দায় আপনাদের। এবং আপনারা সার্বজনীনভাবে ইসলামকে ধারণ এবং সমর্থন করতে পারছেন না, এটার দায় আপনাদের। এটার দায় জনগণ দিবে না, জনগণ নেওয়ার জন্য প্রস্তুত নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো আজকের বিষয়টা এটাই ছিল। তো এখনো সময় আছে জামাতকে সার্বজনীন ইসলামটা নিয়ে কথা বলুন, ইসলামপন্থীরা আপনার সাথে চলে আসবে, তারা নিজেরাই পাইকাছি ভাবে পড়বে। যেমন কাদিয়ানীদের কথা বললে, তারা যখন কাদিয়ানীদের পক্ষে গেলে বলবে তারা কাফের, তাহলে ইসলামপন্থীরা আসবে, একটা রাজনৈতিক একটা খেলা হয়ে যাবে। আমরা গুস্তাখি রাসূলের কথা বলবো, গুস্তাখি রাসূল আমাদের মুসলমানদের বলতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। গুস্তাখি রাসূল, তাদেরকে হত্যা করতে হবে, এটাই আইন। মৃত্যুদণ্ড, গুস্তাখি রাসূলের মৃত্যুদণ্ড দিতে হবে, এটাই আইন, এটাই রুলস। এটা কায়েম করতে চাই। তো সংবিধানের পরিবর্তন আনার চেষ্টা করুন। সংবিধানের বিভিন্ন রুলস যেগুলো ইসলামের বিরুদ্ধে হয়ে যায়, ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো নিয়ে কথা বলুন। তাহলেই জনসমর্থন বেড়ে যাবে, এবং আপনাদের প্রতি আমাদের সমর্থন আস্থা আরও বেশি থাকবে। যেন অনাস্থা না হয় সেটাও আপনারা একটু দেখবেন।